কোরআনকে জীবনের সাথী করে নিতে হবে। এজন্য বলেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনেই প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান। এত চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। লিল্লাহে তাকবীর। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চোখ রাখবো তো ইনশাল্লাহ? রাখবো তো। আমার ওস্তাদ অলরেডি স্টেজে এসে গিয়েছেন, ওনার সামনে কথা বলা আসলে কি বেয়াদবি। ওস্তাদের সামনে কি ছাত্র কখনো কথা বলতে পারে না? কথা বলেন ঠিক কিনা? তা আমি কথা বেশি বাড়াবো না, সামান্য একটু ওই যে দাসীর অল্প একটু আটকে আছে, এটা বলেই ইনশাল্লাহ শেষ দিব। প্রিয় ভাইরা, যেটা বলতেছিলাম, এই যে বিবি আসিয়ার দাসী মাসি, তার যখন দ্বিতীয় নম্বর সন্তান, 6 বছরের সন্তানটাকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, এই মাসিটা কান্দে আর কান্দে, আর ভাবতেছে গো আল্লাহ, দুনিয়ায় আর কত জুলুম সহ্য করতে হবে রে আল্লাহ। ও গো আল্লাহ, আমাদের কি ইসলাম প্রতিষ্ঠিত হবে না? এভাবে ইসলাম দুনিয়াতে এসেছে। এই যে দাসী যে বিসর্জন দিয়েছে, 3 জন সন্তানকে কিভাবে আগুনে নিক্ষেপ করা হলো, সহ্য করেছে বিদায় আজকে মুসলমান, আমরা মুসলিম হিসাবে পরিচয় দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই মাসে তার যে একদম ছোট্ট সন্তান ছিল, এই ছোট্ট সন্তানটাকে আগুনে নিক্ষেপ করা হলো। ছোট্ট সন্তানটা আগুনের মধ্যে সাঁতার কাটতেছে, আর বারবার ডাক দিয়ে বলতেছে, ও গো মা, তুমি কোনো চিন্তা করিও না, তোমার সাথে জান্নাতে দেখা হবে।